আপু 66 টাকা আসছে, 66 66 198 আসছে। থ্যাংক ইউ সো মাচ। তো hello good people, assalamu alaikum, welcome to my YouTube channel with another new vlog. আজকে একটা এক্সপেরিমেন্ট চালাবো, যেটা হচ্ছে আমি কখনো উবার বা পাঠাতে আগে রাইড শেয়ার করার এক্সপিরিয়েন্স নাই। তো রিসেন্টলি কিছু ব্লগ দেখতেছিলাম যে কিছু মানুষ আছেন যারা হচ্ছে উবার বা পাঠাতে রাইড শেয়ার করেন, অ্যান্ড তারা ভিডিও করতেছেন, কন্টেন্ট বানাচ্ছেন এটা নিয়ে। আই এম অ্যাপ্রিসিয়েটিং দ্যাট। তো আজকে বেসিক্যালি আমি দেখব, এখন বাজে ঘড়িতে, আমার বাইকের ঘড়িতে বাজে 9টা 1। তো আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা করব হচ্ছে 9টা থেকে আমি হয়তোবা 12টা বা 1টা পর্যন্ত রাইড শেয়ার করলে কেমন ইনকাম করা যায়, অ্যান্ড দ্য কাস্টমার এক্সপিরিয়েন্সটা কেমন থাকে এই সেগমেন্টের যারা হচ্ছে অ্যাপটা ব্যবহার করেন, ব্যবহার করে প্লেস 1 টু প্লেস 2 যায়। তো তাদের বিহেভিয়ারটা কেমন, বা এই কাস্টমার বা এই কাস্টমার বলা যায়, তো এদের এক্সপিরিয়েন্স, এদের সাথে যে কথা বলার একটা এক্সপিরিয়েন্স, এইটা জাস্ট আমি গ্যাদার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি বাসা থেকে মাত্র বের হলাম, 9টা 1 বাজে। তো দেখি, ওয়েট করে আমি একটু চা খাবো আগে, তার আগে চা খেয়ে দেন হচ্ছে অ্যাপটা অন করবো। রাতে অ্যাপের যা আসার বিষয় সব কিছুই আমি বুঝে শুনে নিয়েছি, অ্যাপটা রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমার পাঠাওতে করি নাই, আমি উবারে করেছি। তো লেটস সি যে কাস্টমারদের এক্সপিরিয়েন্স কেমন হয়, অ্যান্ড ভুলভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অ্যান্ড টিল নাও সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডু সাপোর্ট মি। তো দেখা হচ্ছে কাস্টমারের একটা কল রিসিভ করার পরে। তার আগে আমি একটু চা খেয়ে নিই। আমার চা খাওয়া শেষ, অ্যান্ড আই গট দ্য ফার্স্ট কল। উনি হচ্ছে খিলগাঁও চৌরাস্তায় আছেন, এখান থেকে সম্ভবত মিলিটারি মিউজিয়ামের ওইদিকে যাবেন। আমি অ্যাপটা অতটা ক্লিয়ারলি বুঝলাম না, ওখানে ওইটাই লেখা দেখলাম। তো ওনাকে রিসিভ করতে যাচ্ছি, উনি বললেন যে উনি চৌরাস্তার এখানে আছেন। তো রেটটা দেখালো হচ্ছে 190 মতো। এখন একটা পিক আওয়ার থাকে, যা বুঝলাম এই পিক আওয়ারে উবারের ভাড়াটা একটু বেশি থাকে। এনিওয়েজ, তো ওনাকে আমি রিসিভ করে তারপরে হচ্ছে এখন রওনা দিব। তো আমার ঘড়িতে এখন বাজতেছে হচ্ছে 9টা 14। তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। জি, আমি চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর, ইটস ওকে। আলহামদুলিল্লাহ, ওনার বিহেভিয়ারটা আমার ভালো লাগছে। হি ইজ এ নাইস গাই, আই গেস। তো লেটস সি ওনার বিহেভিয়ার কেমন। এনিওয়েজ, আবারও বলতেছি গাইস, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিন। অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। আচ্ছা আচ্ছা, ঠিক। বুঝতে পারছি। ভাই অনেক ভালো আছে, তো ওনার ব্যবহারটা আমার ভালো লাগছে। এনিওয়েজ, তো আমরা যাচ্ছি এখন হচ্ছে মহাখালী ডিওএইচএস এর গেটে, রাওয়া 1-এ। আর আমার ভাড়া যেটা আসছিল, রেন্টটা দেখাইছে হচ্ছে 190। এখন পিক আওয়ার চলতেছে, তো এই কারণে। তো উনি আবার আমাকে হচ্ছে একটু শর্টকাট দিয়ে কিভাবে যাওয়া যায় এটা বলতেছিল। তো আমিও চিনি পথটা। এনিওয়েজ, তো রাস্তাঘাট আমি ম্যাপে দেখলাম, তেমন একটা জ্যামও মনে হয় না পাবো এখন, যেহেতু সকাল 9টা বাজে। তো রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে, দেখা যাক কি হয়। অ্যান্ড আগেই তো বললাম যে দিস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এভার যে রাইড শেয়ারিংয়ের জন্য। তো
ওইভাবে আমি আমার ভাই বা আমার কোনো ক্লোজ ফ্রেন্ড ছাড়া আমার পিছনে ওইভাবে কাউকে নিয়ে আমি রাইড শেয়ার করা হয় না সচরাচর, আর আমার মা ছাড়া। তো যেহেতু যাচ্ছি তো দেখা যাক কি হয়, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা কোয়াইট ইন্টারেস্টিং আমার কাছে মনে হইতেছে। আর ভুলভ্রান্তি থাকলে পার্ডন মি গাইস। তো ভিডিওটা দেখতে থাকুন। কথা হচ্ছে আমি ওখানে গিয়ে তারপর দেখা যাক ভাড়াটা কেমন আসে আর আমার কতক্ষণ লাগে। তো আমি যেটা বুঝলাম মোটামুটি উবারে হচ্ছে পার কিলোমিটারে 20 টাকা করে চার্জ করে মনে হয়। তো দেখা যাক আমার এখন ভাড়াটা কত আসে। না আমার কিছু নেই, সমস্যা। হ্যাঁ 198 আসছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের ফার্স্ট ট্রিপ ডান। ভাড়া আসছে 198। উনি আমাকে 200 টাকা দিলেন, চেঞ্জ নেন নাই। So that's pretty good and he was a nice guy. আমি যখন আসছিলাম তখন ওনার সাথে অনেকক্ষণ কথা হলো অ্যান্ড আমরা রওনা করেছিলাম 9:14-তে আই গেস। তো এখন বাজে 9:55। তো আমাদের আসতে নিয়ার অ্যাবাউট 30 মিনিটসের মতো লাগছে। একটু জ্যামে পড়ছিলাম হাতিঝিল এরিয়াটা ক্রস করার সময়, কিন্তু অতটা খারাপ লাগে নাই, ওয়েদারটাও ভালো। দ্য থিং ইজ আজকে একটু রেইনি ওয়েদার আছে। আই এম কনসার্নিং অ্যাবাউট দ্যাট যে বৃষ্টি না শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হইলে ওয়েট করতে হবে কোথাও, অর এলস আমাকে বাসায় ব্যাক করতে হবে ভিজে ভিজে। আই লাভ দ্য রেইন টু রাইড, বাট আমার কাঁধে একটা ব্যাগ রয়েছে ক্যামেরার অ্যাক্সেসরিজ রাখার জন্য, হোয়াট এভার ইট ইজ। তো গাইজ আমার ফার্স্ট ট্রিপ তো ডান, যেটা হচ্ছে 198 আসছে, আপনারা দেখতে পেলেন। সো এখানে পাবো কিনা নেক্সট ট্রিপ, আই হ্যাভ এ কনসার্ন অ্যাবাউট দ্যাট। তো আমার এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, করার পরে যদি না পাই ট্রিপ, দেন আই উইল মুভ টু গুলশান। আই গেস গুলশানে হচ্ছে এখন অফিস আওয়ার। সো এখন হচ্ছে ট্রিপটা পাওয়া যেতে পারে গুলশানে। তো আমি রাস্তাটা ক্রস করে ওখানে একটু দাঁড়াই, দেন দেখা যাক ট্রিপ পাই কিনা, না হলে আমি গুলশানের দিকে মুভ করবো। আমি এখন মহাখালী এসকেএস টাওয়ারের এখানে আছি। এখানে নিয়ার অ্যাবাউট 15 মিনিটস ওয়েট করলাম, তো ট্রিপ পাই নাই। অ্যান্ড ইন দ্য মিন টাইম 10-15 মিনিট ধরে এখানে বৃষ্টি হলো। তো বৃষ্টির কারণেও অনেকে দেখা গেছে ক্রাউড ক্রিয়েট করে ফেলছে, যে দেখতে পাচ্ছেন এখানে কেমন জ্যাম। তো আমি এখন ভাবলাম যে গুলশানের দিকে একটু মুভ করি, বা মহাখালী ওই রোডটা থেকে গুলশানের দিকে যাইতে তেজগাঁ কলেজের ওখানেও দাঁড়ানো যায়। তো আশেপাশে ওয়েট করব, দেখি ওখানে কোনো ট্রিপ পাই কিনা। অনেকে দেখলাম যে অ্যাপ ইউজ না করে বার্গেনিং করে চলে যায়, বাট ইট সাউন্ডস উইয়ার্ড ফর মি, কারণ এখানে আমার বার্গেনিং করা লাগে। তারপর দেখা গেছে যে আননোন বলে একটা সিকিউরিটির ইস্যুস থাকে, তো এত প্যারা নিতে আসলে একটা হ্যাসেল। তো ভাবতেছি যে ওখানে দাঁড়িয়ে অ্যাপে ওয়েট করি, আই গেস ইনশাল্লাহ পেয়ে যাব। তো আমি এখন যাই, গিয়ে দেখা যাক যে ট্রিপটা পাই কিনা, অ্যান্ড ট্রিপ পেলে আপনাদেরকে জানাচ্ছি। তবে আসলে যেটা বুঝলাম সেটা হইতেছে, যারা রাইড শেয়ার করে ইনকাম করতে চান, এখানে শাই ফিল করার কিছু নাই। অনেকে আছি যে আমরা জব পাই না, বা বর্তমানে জব ছিল এখন নাই, তো ইটস এ নাইস অপশন টু আর্ন সাম মানি। আপনি আপনার বাইকের মেনটেনেন্স খরচ, পকেট খরচ এটা আরামসে তুলতে পারবেন। তো দেখলেনই তো যে আমার সকালবেলা বের হয়ে আমার 200 টাকার একটা ট্রিপ পেয়েছিলাম। তো এমনভাবে যদি সারাদিনও কেউ রাইড শেয়ার করে, লাইক অফিস আওয়ারের মতন 9টা to 5টা, আই গেস
1000 বা 1500 টাকা তো ইজিলি ইনকাম করার কথা। তো সেখানে দেখা গেছে যে তেল খরচ আর কত 200 থেকে 300 টাকা তেল খরচ হবে, পকেটে 700-800 টাকা বা 1000 টাকার মতো রাখা পসিবল হয়। তো অফিস আওয়ারে যেমন আপনারা হার্ডওয়ার্ক করেন, এখানেও তেমন একটু হার্ডওয়ার্ক করলে ইনকাম করা পসিবল। বাট এটা বলতেছি না যে অফিস বাদ দিয়ে এটা করা উচিত যে ওখানে স্যালারি নাই, আমি রাইড শেয়ারিং করবো, কারণ এটা তো আপনার ফিক্স কোনো কিছু না, ইটস কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। আপনি যদি বের হন দেন ইউ ক্যান আর্ন, আপনি যদি বের না হন আপনি ওখানে আর্ন করতে পারবেন না। তো এনিওয়ে, তো কথা না বাড়াই, নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি, দেখা যাক নেক্সট ট্রিপটা আসলে আপনাদেরকে জানাচ্ছি কি হয়। আর একটা ট্রিপ পেয়ে গেলাম। আমি এতক্ষণ হচ্ছে মহাখালীর মোড়ে ওয়েট করতেছিলাম, মহাখালী অ্যান্ড গুলশানের মাঝামাঝি জায়গায়। তো বেসিক্যালি এখানে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। তো বৃষ্টি থেমে গেছে, এখনও ক্লাউডি আছে, জানি না যে আজকে কয়টা ট্রিপ মারতে পারবো। কারণ আমি নামাজের আগে বা নামাজের সময় বাসায় ব্যাক করার ইচ্ছা, জোহরে নামাজের সময় হোয়াটএভার। তো উনি হচ্ছে যিনি কাস্টমার, তো উনি বললেন যে উত্তরাতে যাবেন। তো উনি আছেন হচ্ছে মহাখালী টিভি গেটের সামনে। আমি টিভি গেটের সামনে ইউটার নিয়ে যাব, ওখানে ওয়েট করতে বললো। তো উনি আসলে ওখান থেকে রওনা করব। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি চলে আসছি টিভি গেটে, জাস্ট এখানে ওয়েট করতে হবে। বৃষ্টিটা কমলে ভাইয়াটা আসলে তারপরে আমরা রওনা দিব। আমি আপাতত হচ্ছে একটা শেল্টারে দাঁড়াইলাম। তো আমরা এখন আছি হচ্ছে বনানী রোডে। তো একটু আগে রাইডটা যখন স্টার্ট দিলাম, তো আলটিমেটলি হুট করে জোরে বৃষ্টি শুরু হলো। তো আমরা একটু সাইড করে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি থামার পর রওনা দিলাম। তো রোডঘাট এইদিকে বনানীর দিকে তেমন একটা জ্যাম নাই, দেখা যতদূর মোটামুটি এই পর্যন্ত আসলাম তেমন একটা জ্যাম পাইনি। বৃষ্টির কারণে হয়তো বা একটু জ্যামটা কমছে। তো এনিওয়েজ আমরা এখন যাচ্ছি হচ্ছে মেইনলি উত্তরাতে। এটা হচ্ছে উত্তরা, সম্ভবত উনি 11 নম্বর সেক্টরে যাবেন। তো ওইখানে হচ্ছে গিয়ে দেন হচ্ছে আমি বাসার দিকে চলে যাবো ভাবতেছি। কারণ আজকের ওয়েদারটা যে অবস্থা, যে হুট করে বৃষ্টি নামতেছে, আবার হুট করে আবার প্রচণ্ড রোদ, তো যেটার কারণে একটু প্রবলেম হয়ে যেতেছে। আর অনেকদিন পর বাইক নিয়ে আসলে মানে এলাকার থেকে এরকম বের হওয়া হয় না। তো যেহেতু বেশ ঘোরাঘুরি হইতেছে, তো একটু প্যারা হয়ে যেতেছে। তো দেখা যাক কি কতদূর কি করা যায়। আমরা অলমোস্ট চলে আসছি। ভাইয়াটা অনেক ভালো আছে, উনি আমাকে শর্টকাট দিয়ে নিয়ে আসলেন। তো ওনার অফিসটা হচ্ছে এই রাস্তার সামনে মাথায়। তো আমার মাঝে হাইওয়েতে একটু কাদা পানি ছিল, এই কারণে ক্যামেরাটাও একটু ঘোলা হয়ে গিয়েছে মনে হয়, আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমার এই ট্রিপটা অলমোস্ট ডান, অ্যান্ড এটা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিব, লাইক একটু চাটা খাইয়া তারপরে এদিকে একটু দাঁড়াবো। তারপর দেখা যাক কি হয়, নেক্সট ট্রিপটা কখন পাই। কারণ আমি এখন উত্তরাতে আছি, এখান থেকে আমার বাসায় যেতে হবে। তো আই গেস উবারে একটা অপশন দেখলাম, যেটা হচ্ছে ডেস্টিনেশন সেট করা যায়, যে আমি কোথায় যাব ওইটা ডেস্টিনেশন সেট করে দিলে ওই অনুযায়ী ট্রিপ আসে। তো দেখি কি হয়, ট্রিপটা আগে শেষ করি। 196 আসছে, থ্যাংক ইউ। তো এই ট্রিপটা ডান। আমার এখানে রেন্ট আসছিল হচ্ছে 196। তো ভাইয়া আবার আমাকে 200 টাকার একটা নোট দিলেন, অ্যান্ড হি ওয়াজ আ নাইস গাই। সারা পথে মোটামুটি কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে আসলাম। তো এই ট্রিপটা যেহেতু এখন শেষ, তো এখন ভাবতেছি একটু চাটা খেয়ে দেন লোকেশন ডেস্টিনেশন দিয়ে দিব হচ্ছে আমার বাসা পর্যন্ত, অথবা বাসা দিকে রওনা দিব। দেন যদি কোনো ট্রিপ পাই দেন আই উইল ক্যাচ ইট আপ। সো দেখতে থাকুন ভিডিওটা। 3rd নাম্বার ট্রিপটা পাইলাম। আমি ব্যাক করতেছিলাম বাসার দিকে বেসিক্যালি, কারণ আজকে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। আমি উত্তরাতে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, ওখানে আবার বৃষ্টিতে পড়ছিলাম।
তো পরে ভাবলাম যে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তো আই শুড ব্যাক টু মাই হোম। তো ইন দ্য মিন টাইম আমি ব্যাক করার সময় বাড়িধারা থেকে একটা কল রিসিভ করলাম মাত্র। একটা আপু কলটা ধরলো, তো বললো যে উনি ওয়েট করতেছে। তো আমি ওনাকে রিসিভ করে এখন যাব হচ্ছে নর্থ লিংক রোডের ওদিকে। বসেছেন? পিছন দিয়ে চলে যাবো? আচ্ছা, বিসমিল্লাহ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লিংক রোডের ওদিকে, গুলশান লিংক রোডে। আপু বললো যে গুলশান লিংক রোড দিয়ে ওই যে লেক সাইডের ওইদিকে নামবে। তো আপু ফেসটা আমি এখন দেখালাম না, তো যাওয়ার পথে ওনাকে জিজ্ঞাসা করে নিব যে উনি যদি ফেস দিতে কোনো প্রবলেম না হয় দেন ওনার ফেসটা দেখাবো। বাদে বেরোবো। এখন এতক্ষণ ওইদিকে বৃষ্টি পাইলাম, তো দেখতেই তো পাইলেন পুরো রাস্তা ভিজা ছিল। তো এখানে পুরো শুকনা, তো আই গেস এখানে কোনো বৃষ্টি হয় নাই। তো কি একটা আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার আজকে। এনিওয়েজ, তো আগে ওনাকে ড্রপ করি, দেন যদি ওখান থেকে বাসা থেকে আবার কোনো ট্রিপ পাই দেন তাহলে হচ্ছে আমি প্ল্যান আছে যে কাউকে নিয়ে যাব, অর এলস আমি বাসায় চলে যাব, কারণ শরীরটা ভালো লাগতেছে না। হুট করে গরম, প্রচণ্ড রোদ, আবার হুট করে বৃষ্টি পড়তেছে। তো দেখি এখন কি করা যায়। তো যারা যারা এখনো ভাই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে একটা ফলো দিন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিন। আর যদি কোনো মন্তব্য থাকে দেন কমেন্ট করে জানিয়ে দিন, বিকজ আমি আজকে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি রাইড শেয়ার করতেছি অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, যাক ভালোই লাগলো। বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলা, প্লাস তাহলে মানুষের সাথে পরিচিত হওয়া, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ পিপল আর ইউজিং উবার, তো তাদের সাথে কমিউনিকেশন হয়ে ভালোই লাগলো। তো কথা না বাড়াই, ডেস্টিনেশনে যেয়ে দেখা হচ্ছে। আপু 66 টাকা আসছে, 66। চেঞ্জ আছে কি না? সরি আপু, আমার কাছে তো চেঞ্জ নাই। 100-200 টাকা নোট আছে, একটু দেখবেন প্লিজ। আপনি আমাকে 60 দিলেও হবে যদি থাকে। 60 আছে? আচ্ছা আপু, তাহলে আপনি একটা মিনিট একটু ওয়েট করবেন, আমি সামনে থেকে একটু ভাঙিয়ে আনার ওই দোকান থেকে যদি পাই। আচ্ছা টাকাটা নেন, আমি আমার 100 টাকা ভাঙে আনছি, সমস্যা নেই। থার্ড নাম্বার ট্রিপ যান, তো ওনার কাছে ভাঙতি টাকা ছিল না, আমি একটু ভাঙতি টাকা করে নিয়ে তারপরে ওনাকে ব্যাক করলাম। আপুটা অনেক ভালো ছিল, সুস্থ পোলাইট। উনি আমার জন্য এখানে ভাঙতি টাকার জন্য 4-5 মিনিট ওয়েট করেছেন। তো এটা আসলে আমারই ফল্ট ছিল যে আই ওয়াজ সাপোজ টু গিভ হার দ্য চেঞ্জ। এনিওয়েজ, তো যখন টাকাটা ভাঙাতে গেলাম তখন হচ্ছে আরেকটা ট্রিপ পাইলাম, যেটা হচ্ছে বনশ্রীতে যাবে। দ্যাটস অন মাই ওয়ে। তো আমি রিসিভ করলাম, ওই ভাইয়াটা ওয়েট করতেছে, ওনাকে নিয়ে এখন আমি বনশ্রীতে রওনা হবো। এই নামে বলছে আচ্ছা। হ্যাঁ, 82 আসছে।
থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ এই ভাইটা এখানে নেমে আমার ভাড়া ছিল হচ্ছে 80 টাকা বা 82 টাকার মতো, উনি 100 টাকা দিয়ে দিলেন। তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। তো এখন আমি আর রাইড শেয়ার করবো না, এখন বাসার দিকে যাব, কারণ জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে যারা এখনো আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ফেসবুক থেকে দেখে হন বা ইউটিউব থেকে হন, ভিডিওটা লাইক শেয়ার করে দিয়েন। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আপনাদের সাপোর্ট। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আজকে ওয়েদারটা খুবই বাজে ছিল, একবার বৃষ্টি একবার রোদ, বাইক চালাতে একটু প্যারা হইতেছিল। তো এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, অ্যান্ড যেটা আমি চেয়েছিলাম টু টেস্ট দ্য কাস্টমার বিহেভিয়ার অফ দিস সেগমেন্ট, অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইজ অসাম। আমি 4টা রাইড শেয়ার করেছি যেটা ভিডিওতে আছে, আর একটা হচ্ছে উনি ক্যামেরাতে আসতে চান নাই, তো ওনার চেহারাটা দেখাই নাই। তো এনিওয়েজ আমি হচ্ছে 9:30টায় রাইড স্টার্ট করেছিলাম, এখন বাজে 1:40, উইচ ইজ নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা। এই 4 ঘন্টায় আমি আজকে ইনকাম করলাম 680 টাকা। তো দ্যাটস প্রিটি মাচ গুড। আর বৃষ্টি না হলে হয়তো আলহামদুলিল্লাহ আরো 100-200 টাকা ইনকাম করতে পারতাম, যেটা হয়তো বা 800 টাকায় গিয়ে থাকতো। তো মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট পাঠাও অ্যান্ড ওয়ারিজ যে পার আওয়ারে 150 থেকে 200 টাকা ইনকাম করা ইটস প্রিটি মাচ ইজিয়ার ফর দ্যাট। তো আপনারা যারা রাইড শেয়ার করতে চান and you guys have bike and want to earn some money, you can grab this opportunity from Uber or Pathao, and don't use কি বলে ফ্যাব, যেটা এক্সটার্নাল ভাবে কোনো কাস্টমারকে বা কাউকে উঠায় না। এটাতে আপনারও রিস্ক, তারও রিস্ক। অনেকে ইদানিং হচ্ছে দেখি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ওখান থেকে উঠান আপনারা, যেটা কিনা আসলে ঠিক না। কারণ হচ্ছে এটাতে এখন আপনার আননোন কেউ উঠলে আপনার বাইকটা যদি কেউ ঠেকিয়ে নিয়ে যায়, আপনার কিন্তু কিছু করার নাই। অ্যান্ড সেম থিং এস যারা আপনার কাছে কাস্টমার, যারা উবার রাইডে শেয়ার নেন, মানে রাইড শেয়ার অ্যাপটা ইউজ করে প্লেস এ টু প্লেস বি যান, তারাও সেম জিনিস যে ভাবে আপনারা যদি উঠেন, তো সবাই তো আর সমান না। এমন একটা বাইকার যদি মনে খারাপ কিছু থাকে আপনাকে নিয়ে, সে চিন্তাই করতে পারে বা কোনো একটা ট্র্যাপে ফেলতে পারে, দ্যাট মাইট বি হ্যাসল ফর ইউ, তাই না? তো এনিওয়েজ ব্লগটা বড় না করিয়ে আমার একটু ঘুম পাচ্ছে। I woke up early in the morning today, so stay tuned for the next vlog. দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো টপিকে। অবশ্যই 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 প্লিজ ডু সাবস্ক্রাইব। আমি মাঝে ভিডিও গুলা রেগুলারিটি ছিলাম না, কারণ হচ্ছে আমার খুবই মারা গিয়েছিল, and one of my relatives was admitted in hospital for chikungunya. Anyways, কথা না বাড়াই বকবক করার জন্য সরি। যারা এখনো দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই।